মুখ্যমন্ত্রী যাবেন কনভয়, তার জন্য অফিস টাইমে আগের 15 মিনিট পরের 15 মিনিট নো ইউটার্ন, একদম বলা যেতে পারে গ্রিন সিগন্যাল পুরো রাস্তাটা জুড়েই, কারণ মুখ্যমন্ত্রী কনভয়ে যাবেন। রাজ্যবাসী দেখতে অভ্যস্ত, কিন্তু এবার সেই ভিআইপি কালচার আউট। এখন মুখ্যমন্ত্রী আম আদমির মতোই সিগন্যালে দাঁড়ান। এই দেখুন সেই ছবি, চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েছেন, চিনার পার্ক হয়ে হলদিরাম হয়ে তিনি যাবেন, কিন্তু চিনার পার্কের মুখেই সিগন্যালে তার কনভয় গেল আটকে। যতক্ষণ সিগন্যাল গ্রিন না হলো ততক্ষণ অন্য সবার মতো অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, সাধারণত ভিভিআইপি মুভমেন্টের ক্ষেত্রে দেখা যায় তার আগে থেকে ট্রাফিক কন্ট্রোল করা হয়, অর্থাৎ যাতে গ্রিন চ্যানেল গ্রিন করিডর করা হয় সেরকম একটা বন্দোবস্ত করা হয়, যাতে সব সিগন্যাল গ্রিন থাকে এবং আশপাশের কোনো গাড়ি যদি না থাকে যেন না থাকে, ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেলো সেসব কিছুই হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজের জীবনযাত্রার কোনো পরিবর্তন চাননি। সেটা ব্যক্তিগত জীবন হতে পারে কিংবা সেটা সরকারি তার যে চলাফেরা সেই চলাফেরা। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো ভিআইপি কালচারে তিনি অভ্যস্ত হবেন না, এমনকি নিয়ম মেনে চলবেন এই নির্দেশ তত্ত্বপাঠাম সকল তার যারা ডিরেক্টর অফ সিকিউরিটির আধিকারিক রয়েছেন তাদেরকে যেমন দেওয়া আছে, ঠিক তেমন সিআরপিএফ এর যারা আধিকারিক তার নিরাপত্তায় জেড সিকিউরিটি ক্লিয়ারেন্স তাদেরকে দেওয়া আছে। আজ চিনার পার্কের বাড়ি থেকে হলদিরাম হয়ে শিয়ালদাহে নিজস্ব কার্যক্রমের যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর গাড়ি, সেই গাড়ি হলদিরামের জ্যামে আটকে যায় এবং সেখানে ট্রাফিক সিগন্যালে 56 সেকেন্ড মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে ছিল। শুধু আটকে ছিল বলা ভুল, মুখ্যমন্ত্রীর কনভয় সেখানে থমকে দাঁড়ায়। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়া মানেই আমরা অন্তত গত বেশ কয়েক বছর ধরে এই কালচার দেখে এসেছি যে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়া মানে সাইরেন বাজবে বা সেখানে সমস্ত সাধারণের যাতায়াত বন্ধ। কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয়ে আজ কোনো সাইরেন বাজলো না, 56 সেকেন্ড সিগন্যাল লাল থাকার কারণে। সেটা শুভেন্দু অধিকারীর কনভয়, মুখ্যমন্ত্রীর কনভয় সেটা অন্যান্য সাধারণ মানুষদের মতোই থমকে গেল, দাঁড়িয়ে থাকলো। এমনকি গত 3 থেকে 4 দিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রেড রোড হয়ে পিডব্লিউবি 10-কে আসছিলেন, তার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল। সেখানেও রেড রোডের মুখে ঢোকার মুখে যে সিগন্যাল, সেই সিগন্যালে শুভেন্দু অধিকারীর গাড়ি, মুখ্যমন্ত্রীর গাড়ি আটকায় বা থমকে যায় রেড সিগন্যাল থাকার কারণে। এবং খোদ শুভেন্দু অধিকারী তিনি সেখানে সিগন্যালে বা ট্রাফিকের ভারপ্রাপ্ত ডিসিকে বলেন যে মুখ্যমন্ত্রী হওয়ার কারণে বা যাওয়ার কারণে সিগন্যাল যেন লাল করা না হয় বা সিগন্যাল যেন সবুজ করা না হয়, কিংবা মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে যেন সাধারণের প্রতি কোনো রকম ভাবেই কোনো অবজ্ঞা না করা হয়, সাধারণকে কোনো ব্যতিব্যস্ত না করা হয় সাধারণ মানুষকে। সেই মোতাবেক আজও একই রকম চিত্র দেখা গেল। এবং শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের গাড়ির মাঝেই সাধারণ মানুষের গাড়ির মাঝেই থাকবেন বা তার কনভয়, মুখ্যমন্ত্রীর কনভয় সাধারণের সঙ্গেই যাবে, এমনটাই যেমন নির্দেশ দেওয়া আছে। আর সেই ছবি দেখা যাবে। ধন্যবাদ। ডবল ইঞ্জিন সরকারের সুফল এবার আয়ুষ্মান ভারত, এবং এই আয়ুষ্মানের সুবিধা পাবেন সবাই পাবেন আয়ুষ্মানের সুবিধা। যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল তারা সবাই আয়ুষ্মানের সুবিধা পাবেন। এছাড়াও যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও আয়ুষ্মানের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। গোটা দেশে আয়ুষ্মানের সুবিধা পাওয়া যাবে। জুলাই থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, প্রাথমিকভাবে 6 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। এক দেশ এক স্বাস্থ্য। আয়ুষ্মান ভারতের সুবিধা 36,000 হাসপাতাল নার্সিংহোমে, যেক্ষেত্রে এর আগে 2,800 হাসপাতাল নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর সুবিধা মিলত, এবার 36,000 হাসপাতাল নার্সিংহোম। ডবল ইঞ্জিন সরকারের সুফল, সবার জন্য আয়ুষ্মান ভারত, এবং সেই আয়ুষ্মান ভারত জুলাই থেকেই রাজ্যে। প্রাথমিকভাবে কত মানুষ তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন?
সোমরাজ আছে আমার সঙ্গে, কথা বলবো। সোমরাজ, যখন আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম ঘোষণা হয়েছিল বা বলা হয়েছিল যে এবারে এই রাজ্যে আয়ুষ্মান ভারত হবে, তারপর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় কারা কারা আয়ুষ্মান ভারত পেতে পারেন তার বেশ কিছু লিস্ট, বেশ কিছু তালিকা, ক্রাইটেরিয়া সেসব ঘুরছিল। শেষমেশ সেই সব জল্পনার অবসান, সবাই পেতে পারেন আয়ুষ্মান ভারতের সুবিধা। হ্যাঁ দেখো, একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন। স্বাস্থ্যসাথীর অধীনে বর্তমানে 6 কোটি কার্ড রয়েছে, আর এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যারা রয়েছেন সবাই ধীরে ধীরে আয়ুষ্মান ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবেন, এই বিষয়ে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, যারা নতুন করে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে চান তাদের জন্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 1 জুনের পর থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যাদের কার্ড ছিল তাদের অটোমেটিক্যালি এনরোলমেন্ট শুরু হয়ে যাবে আয়ুষ্মান ভারতের অধীনে, এবং ধীরে ধীরে এই প্রক্রিয়া চলতে থাকবে। আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পেতে চলেছেন, এবং এর জন্য জুন মাসে দিল্লিতে একটি ছোট করে অনুষ্ঠান হবে, যেখানে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা থাকবেন। তারা সবাই মিলে, অর্থাৎ কেন্দ্র রাজ্য একটা মৌ হবে এই আয়ুষ্মান ভারত নিয়ে, এবং তারপরেই আয়ুষ্মান ভারত কার্যকর হয়ে যাবে রাজ্যে। তবে শুধুমাত্র রাজ্যের, মানে এ রাজ্যে নয়, যারা এ রাজ্যেরই বাসিন্দা কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন, পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তারাও এই সুবিধা পাবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই আয়ুষ্মান ভারত প্রকল্প যে চালু করা হবে এ রাজ্যে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং তার সঙ্গে বেশ কয়েকজন মেডিকেল কলেজের চিকিৎসকরা, সুপাররা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে এসেছে ন্যাশনাল হেলথ অথরিটির থেকে। তার কারণ এই আয়ুষ্মান ভারত এই প্রকল্প পরিচালনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি। তাদের তরফে কলকাতায় এসে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে, এবং এই ন্যাশনাল হেলথ অথরিটির অধীনে যে আয়ুষ্মান ভারত প্রকল্প পরিচালনা করা হয় তার জন্য কি কি গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন নিয়ে এ রাজ্যে সেই গাইডলাইনের কি কি অংশ কার্যকরী করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে দফায় দফায়। ফলত আর সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এই আয়ুষ্মান ভারতের অধীনে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং তারপরেই এ রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এবং আয়ুষ্মান ভারতে একটা বিষয় স্পষ্ট বলা আছে, শুধুমাত্র এ রাজ্যের হাসপাতালে নয়, তুমি জানো অনেকেই এ রাজ্যের মানুষ যারা ভেলোরে ট্রিটমেন্ট করাতে যান, তারা হয়তো পড়াশোনার জন্য যাচ্ছেন, বা তারা হয়তো ভিন রাজ্যে চাকরি সূত্রে রয়েছেন, বা চিকিৎসা করাতে যাচ্ছেন ভিন রাজ্যে, তারাও এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সোমরাজ, সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো, এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার, তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। ধরুন ভিন রাজ্যে কেউ চাকরি করতে গিয়েছে, কেউ ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়েছেন, অন্য রাজ্যেও এই সুবিধা মিলবে। দেশের 36,000 হাসপাতাল, নার্সিংহোমে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে, যেক্ষেত্রে এর আগে স্বাস্থ্যসাথী সুবিধা মিলত 2,800 হাসপাতাল, নার্সিংহোমে। এবার তা 18 গুণ বেশি, 36,000 হাসপাতাল, নার্সিংহোমে। এছাড়াও আরও সুখবর আছে, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ। স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ কিভাবে, রুমেরা কথা বলেছিলেন সোমরাজের সঙ্গে। স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ, রাজ্যের স্বাস্থ্য খাতে 3,000 কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা বরাদ্দ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে 3,000 কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে 976 কোটি বরাদ্দ। রাজ্যের স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে 3,000 কোটি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের, দেখো এই যে 3,000 কোটি টাকা বরাদ্দ হলো,
কোথায় কোথায় এই টাকা কিভাবে কিভাবে ব্যবহার করা হবে? দেখো, গত 2 বছর ধরে এ রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। তার কারণ জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্র সরকারের থেকে বারবার যে চিঠি দেওয়া হয়েছিল এবং যে যে নিয়ম মানার কথা বলা হয়েছিল, অভিযোগ ওঠে তৎকালীন অর্থাৎ এর আগে সরকারের সময় সেই নিয়ম মানা হয়নি। তাই 2023-24 এবং 24-25 এই 2 অর্থবর্ষের টাকা রাজ্য পায়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে যে বৈঠক করে, সেখানে আগের যে 2 অর্থবর্ষের টাকা সেই টাকা দেওয়ারও অনুরোধ জানানো হয়। পাশাপাশি চলতি অর্থবর্ষের টাকা হিসাবে 2100 কোটি টাকারও বেশি টাকার দেওয়ার অনুমোদন রাজ্যকে দেওয়া হয়েছে। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ব্লকে ব্লকে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন সহ ব্লকে ব্লকে স্বাস্থ্যের উন্নয়নে একাধিক কাজ করা হয়। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে 2100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো, যার মধ্যে 500 কোটি টাকা অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা রাজ্য আজ পেয়ে গেল। এটি গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, যেহেতু জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রের যে শেয়ার রাজ্যের পাওয়ার কথা, সেই শেয়ারের টাকাই চলতি অর্থবর্ষে দেওয়ার অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ কেন্দ্রের শেয়ার বাবদ রাজ্য এই আয়ুষ্মান ভারত কার্যকর করার জন্য 976 কোটি টাকা পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কার্যকর করা হচ্ছে রাজ্যে, তার মধ্যে 2টি প্রকল্পের জন্য 3100 কোটি টাকার কাছাকাছি পাচ্ছে রাজ্য। ওকে। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। রাজ্যে নতুন নিয়োগ নীতি, অর্থাৎ এখন ভ্যালো করি পাও চাকরি, সেসব দিন অতীত। এখন আর সেসব হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন এবারে নতুন নিয়োগ নীতি। সেই নিয়োগ নীতি কেমন না, স্বচ্ছ নিয়োগের বদল লক্ষ্যেই এবার খোলনলচে বদলে ফেলা হচ্ছে। বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন, রোজগার মেলা। সেই রোজগার মেলায় মুখ্যমন্ত্রীর ঘোষণা, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আর নিয়োগ হবে না। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য নতুন আইন করা দরকার, সেটা করব। স্বচ্ছ নিয়োগের বার্তা দিয়ে তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতির কথাও বললেন মুখ্যমন্ত্রী। বলছেন যে যেভাবে তখন চাকরি হতো তাতে পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গেছে, বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলো কলুষিত হয়েছে। তাই রাজ্যে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতায় জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না।
এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। শুধু তাই নয়, নিয়োগের সংবিধানও মানেনি তৃণমূল। মুখ্যমন্ত্রী বলছেন যে নিয়োগের সংবিধান মানেনি তৃণমূল, এসসি এসটি সংরক্ষণের নিয়ম মানা হয়নি। অভিযোগ, বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে, এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের এসসি এসটি অরিজিনালি ওবিসি অ্যাপ্রুভ by the National OBC Commission, physically challenged এবং যে 10% EWS অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। মুখ্যমন্ত্রী বলছেন যে যেভাবে নিয়োগ হয়েছে সেই নিয়োগের খোল নলছে বদলে ফেলা হবে পরিকাঠামোর, অর্থাৎ বিধানসভায় নিয়োগের জন্য নতুন আইন আনা হবে। তাহলে চাকরি প্রার্থীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া শুনুন। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে ওএমআর শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল। সেগুলো ওভারটেক করে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা ওএমআর দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। মুখ্যমন্ত্রী মহাশয়ের এই প্রস্তাবকে আমরা সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি। দুর্নীতি হয়েছে আগের নিয়োগের, সেই সব ক্ষেত্রগুলোকে যেন তিনি দেখেন ভালোভাবে। আমাদের অনেকের বয়স পেরিয়ে গেছে, আমরা হয়তো চাকরি সেই উনি বলেছেন মানে যে 5 বছরে ছাড় দেবেন, কিন্তু অনেকে হয়তো সেই ছাড়ও পাবে না। এই দুর্নীতিগুলো হয়েছে, এই সরকার যেন সেই দুর্নীতিগুলোর প্রকাশ করে আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে এই মানে এই অবস্থান থেকে মুক্তি দেয়। এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং উনি এরকম স্বচ্ছভাবে পজিটিভভাবে কাজ করবেন, নিয়োগ দেবেন, এটা আমাদের আশা ছিল এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন, যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক এবং যোগ্যরা যদি শিক্ষক হয় তবেই সমাজের উন্নতি হবে। সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রেখেই কাজ করুন এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতোভাবে ওনার পাশে আছি এবং ওনার সঙ্গে আছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেছেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি বলছেন যে এই যে ডাবল ইঞ্জিন সরকার, তাতে বাংলার আর্থিক উন্নয়ন হবে এবং সেই আর্থিক উন্নয়নের জন্য টেক্সটাইল হাব হতে পারে। শুনুন। বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে, পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছে, পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। সোনার বাংলা আমরা তৈরি করব। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে নিঃসন্দেহে আমরা অন্য জায়গায় পৌঁছে দিতে পারব। রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন হচ্ছে পরিবহন ব্যবস্থা। সঠিক পরিবহন ব্যবস্থার জন্য এখনো পর্যন্ত আমাদের দেশে রেলের থেকে বড় কিছু হতে পারে না। তো রেলের 61টি প্রজেক্ট হবে আমাদের এই রাজ্যে এবং এই যে চিংড়িহাটা যে কাজ থমকেছিল, সেই চিংড়িহাটা মেট্রো প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে। আজ রোজগার মেলায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি।
61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে ফুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারবে। যে অপরচুনিটি আপনারা আমাদের দিয়েছেন, আমরা সার্ভ করব। সেই ছবি বিদঘুটে এক স্ট্রাকচার যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে, সল্টলেক স্টেডিয়ামের সামনে। সেই স্ট্রাকচার সরিয়ে দেওয়া হলো, শুধু এই মোজা থেকে পা পর্যন্ত দুটো পা শুধু রয়ে গিয়েছে, এখন আর দু পায়ে দুটো বল, বাকিটা সরিয়ে দেওয়া হলো। এর আগে ক্রীড়ামন্ত্রী বলেইছিলেন যে এই স্ট্যাচু সরানো হবে, এই বিদঘুটে স্ট্যাচু আর এখানে থাকবে না। তো তারপর এই স্ট্যাচু এবার আজ সরিয়ে দেওয়া হলো। বিশ্ব বাংলার লোগো দেওয়া মূর্তি সরল, এই মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। পিডব্লিউডিকে আমরা ওটা সরাবার জন্য আমরা চিঠি করেছি। খুব তাড়াতাড়ি ওই মানে যে অদ্ভুত যে মূর্তিটা রয়েছে সেটা ওখান থেকে সরানো হবে এবং পাশাপাশি সেখানে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের কোনো বিশেষ ফুটবলারের আমরা সেখানে মূর্তি স্থাপন করার কথা পরবর্তী সময়। সল্টলেক স্টেডিয়ামে জয়ী বলে যে মূর্তিটি ছিল, অর্থাৎ প্রাক্তন সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, তারা এই বিদঘুটে এই মূর্তিটি বানিয়েছিল। কি ছিল এই মূর্তিতে? দুটো পা এবং পায়ের ওপরে একটা বড় ফুটবল এবং যেখানে লেখা ব অর্থাৎ বিশ্ব বাংলা। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি দায়িত্ব নেবার পর বলেছিলেন এই যুব ভারতীতে দাঁড়িয়েই যে এই মূর্তি ভেঙে ফেলা হবে এবং সেই কথা মতোই কিন্তু কাজ হলো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দুটো পায়ের মূলত যে অংশ, সেই অংশ ভেঙে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত কিছু অংশ রয়েছে, তাও কিছু ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হবে প্রশাসনের তরফে। এবং বিশ্ব বাংলা লোগো সহ বিশ্ব বাংলার বিভিন্ন যে অংশ, সেই অংশ কিন্তু এখন মাটিতে পড়ে রয়েছে। ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু বারংবার এই মূর্তি ভেঙে ফেলার একেবারে আবদার জানিয়েছিলেন এবং সেই আবদার মতোই কাজ হয়েছে এবং দেখলাম যুব ভারতীর বাইরে যে মূর্তি ছিল সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।